এই যে দেখো বন্ধুরা, এই পিঠে বানাবো বলে, সাজের পিঠে বানাবো বলে এই যে জলটা গরম করে নিলাম, হালকা একটু গরম করে নিলাম। হ্যাঁ, গরম হয়ে গেছে। এবার বন্ধ করে দেবো গ্যাসটা। তো এবার আমি চালের গুঁড়িটা গুলিয়ে নেব। চালের গুঁড়িটা গুলিয়ে নেব। এই দেখো আমার চালের গুঁড়ি, এই যে কালকে কুটে রেখেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম কিভাবে চাল কুটতে হয়। এই দেখো, একটু হালকা গরম জলে গোলাতে হয়, না হলে পিঠেটা ভালো হয় না। এই গুঁড়িটা তো একটু গাঢ় গাঢ় করে গোলাতে হয়, না হলে পরে গাঢ় না হলে পিঠে ভালো হয় না। দেখো কি করে গোলাতে হয়। ঠিকই আছে। এই যে একটু লবণ দেব, একটু লবণ দেব, পরিমাণ মতো লবণ দেব। পরিমাণ মতো লবণ দিলাম। আর কি লাগবে রিমি? গুঁড়ি না, একবার দিয়ে দেখি। হ্যাঁ, সাথে দিয়ে দেখি, তারপরে যদি দেখি যে পিঠেটা কীরকম হয়ে গেছে, দিলে বোঝা যায়, বুঝতে পারা যায় যে আর একটু গুঁড়ি লাগবে কি আর একটু জল লাগবে। এটাই ঠিক আছে, এরকম করেই তো গোলাই। বন্ধুরা, এই যে একে বলে ছাঁচ। এই যে ওই যে গুঁড়িটা গুলালাম, ওই গুঁড়িটা, ছাঁচটা গরম হবে। এই যে যে ছাঁচ, এতে দিয়ে 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 এইটা দিয়ে ঢেকে দিতে হয়। এরকম করে ঢেকে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরেই পিঠে হয়ে যায়। তোমাদের দেখাবো আমি সব কিছু। এই যে আমার উনুন, এই যে আমার উনুন, এই যে এই উনুনেই বানাবো, এই উনুনেই বানাবো। আগুন জ্বালিয়ে দেবো এবার। বন্ধুরা, এই পিঠে না গ্যাসের উনুনে হয় না। এই পিঠে গ্যাসের উনুনে করা যায় না। এই পিঠে এই কাঠের উনুনেই করতে হয় এরকম করে। আমার তো গ্যাসও আছে, কাঠের উনুনও আছে। গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি তো, আমার কাঠও আছে, আমার গ্যাসও আছে। আমি কাঠেই বেশি রান্না করি। আমাদের চারপাশে, আমার বাড়ির চারপাশে আমাদের বাগান একদম। আমার জ্বালানির কোনো অভাব নেই। বলেন। এই যে পিঠে খেতে এসেছে। সবাই খাবি, বস। এরমি তোর জন্য সারপ্রাইজ, তোর জন্য খাবারটা আনছি, দেখবি আমার মা দেশে। এই তো আমার শাঁসটা গরম হয়ে গেছে। এবার আমি একটু একটু করে দিয়ে দেব। দেখো বন্ধুরা কি করে দিই। প্রথম খোলা দিয়ে দেখি কিরকম হয়। যদি এদিক ওদিক হয় তাহলে একটু গুঁড়ি হয়তো দেয়া লাগতে পারে গাঢ় করার জন্য। তবে প্রথম দিয়ে দেখি কি হয়। এবার ঢেকে দেব। এই যে ঢেকে দেব। এবার হয়তো 2-3 মিনিট লাগবে হতে, তারপরে আবার তুলে নেব। এই দেখো বন্ধুরা, এটা তো দিলাম। এবার এইদিকে দুধ দিয়ে দিয়েছি হাঁড়িতে। দুধ দিয়ে তারপরে খেজুরের গুড় দিয়ে এটা জাল দেব। জাল দেওয়ার পরে এখানে যে পিঠেগুলো বানাবো, এই পিঠেগুলো আবার এতে যদি দিই দুধ জালের পরে, তাহলে এটা ভিজুনি পিঠা হয়ে যাবে। এটাও খেতে ভালো লাগে। দুধটা জাল হবে, গুড় দেব, তারপরে এই পিঠেগুলো দেব, দিলে ভিজুনি পিঠা হবে। আর দেখো, এই যে এটা তো সাদা বানাচ্ছি। সাদা মানে এতে শুধু লবণ দেওয়া, এতে শুধু লবণ দিয়েছি। আমার শ্বশুর আবার এই ধনেপাতা দেওয়া খায় না। এই যে ধনেপাতা লঙ্কা বেটে রেখেছি আমি শিলনোড়াতে। তো আমার শ্বশুর এই সাদা, শুধু সাদাটাই খাবে। এইটা সাদা। আমার শ্বশুর খাওয়ার পরে তারপরে আমি এই ধনেপাতাটা এই যে এইখানে দিয়ে দেব।
দেওয়ার পরে সেইগুলো আমরা খাবো, আমার ছেলে মেয়ে আমি আর ওদের বাবা, এই কয়জনরে আমরা ধনেপাতা দিয়ে খাবো। আর আমার শ্বশুর ধনেপাতা খাবে না, এই সাদা যে গুঁড়িটা বানিয়েছি এইটা দিয়ে খেজুরের গুড় দিয়ে খাবে। এই তো বন্ধুরা দেখো পিঠে হয়ে গেছে, কি সুন্দর হয়েছে রে রিমি, খুব সুন্দর হয়েছে। দেখ বন্ধুরা দেখো, এই যে কাঁচি, এই যে কাঁচি এটাকে বলে, এই কাঁচি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হয়, তার জন্য এটাকে অনেকে কাঁচি পোড়া বলে। আর এইটাকে বলে ছাঁচ, এই যে যেটা এটাকে বলে ছাঁচ, আমরা অনেকে ছাঁচের পিঠে বলি, অনেকে কাঁচি পোড়াও বলে, যে যা বলে। এই যে এইগুলো আমার শ্বশুর খাবে, এইগুলো সাদা করেছি শুধু লবণ দেওয়া, আমার শ্বশুরকে দেব, উনি তো ধনেপাতা খেতে চায় না, লঙ্কা খায় না, তো এই সাদাগুলোই উনি খাবে, গুড় দিয়ে খাবে। এই তো সব উঠে গেছে, এইবার থালায় নামিয়ে ঠাকুরদাকে দিয়ে আয়, তোর একটু গুড় দিয়ে ঠাকুরদাকে দিয়ে আয়। দে পিকু থালাটা দে, এত বড় থালা এনেছিস, অবশ্য তো ঠাকুরদার লাগবে, ও গুড় দিয়ে খাবে তো। তাহলে আর কি গুড়ি টুড়ি দেওয়া লাগবে নাকি, দেখ তো ঠিক আছে না পিঠে, না এই যে পিঠে। বন্ধুরা এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা লঙ্কা বেটে রেখেছিলাম, আগে সাদা বানিয়ে দিয়েছি, আমার শ্বশুরকে খাচ্ছে, হয়ে গেছে খাওয়া, আর খাবে না বলেছে, তাই এবার ধনেপাতা দিলাম। গাইস পিঠে খাচ্ছি, ধনেপাতার পিঠে বন্ধুরা। বন্ধুরা আমি পিঠে বানিয়ে নামিয়েছি, এই যে সবাই খাচ্ছে, এই যে পিকু তাকা, মেঘা, রিমি, সবাই খাচ্ছে, এই দেখো আমিও খাচ্ছি, ওই যে রিমির বাবা, আর ওই যে আমার শ্বশুর, উনি ওইখানে চেয়ারে বসে খাচ্ছে, এই যে খা। আজকে পৌষ মাসের সারানের দিন, পিঠে খেতে হয়। এই দেখো ধনেপাতার পিঠে হয়ে গেছে, এই দেখো কি সুন্দর পিঠেগুলো ফুলেছে, পিঠে ভালো হলে বানাতেও ইচ্ছে করে বন্ধুরা, জানো তো, মনে হয় যে শুধু বানাই শুধু বানাই। তোমাদের কি দেখে খেতে ইচ্ছে করছে? জানি তো ইচ্ছে করছে, তাহলে আসো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে পিঠে খেতে পারবে, সাবস্ক্রাইব করা থাকলে পিঠেটা খেতে পারবে। এই দেখো বন্ধুরা দুধ দিয়ে গুড় দিয়ে, এই যে দুধটা জ্বালানো হয়ে গেছে, এবার নামিয়ে দেব। দুধ গুড় আর সামান্য একটু লবণ দিয়েছি, তেজপাতা আর এলাচ, দুটো এলাচ, এই যে হয়ে গেছে। এবার হাঁড়িটা নামাবো, নামিয়ে পিঠেগুলো সব তুলে তুলে ওই হাঁড়ির মধ্যেই দিয়ে দেব। দেখো তোমরা কি করি, পিঠেগুলো নামিয়েছি, এবার এই যে এই দুধের যে হাঁড়িটাও নামিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে না, এই দেখো দুধ জাল হয়ে গেছে, এই গরম হাঁড়ির মধ্যে গরম দুধের মধ্যে এইগুলো দিয়ে দেব, ভিজে যাবে। 4 খোলা পিঠে দেবো, 1 খোলা গেল আর 4 খোলা দেবো, তাতে জল মানে দুধ আর পিঠে দিয়ে ঠিক ঠিক হয়ে যাবে। তো দেখো বন্ধুরা আজকের মতো আমার পিঠে বানানো শেষ, এই যে আজকের মতো পিঠে বানানো শেষ, আর আজকে আর বানাবো না, আজকে এই পর্যন্ত ভিডিওটা থাকলো, আর অন্য আর একদিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও দয়া করে, অন্য আর একদিন অন্য ভিডিওতে দেখা হবে। আজকের মতো ভিডিওটা শেষ করছি। এই তো আমার শাঁসটা গরম হয়ে গেছে, এবার আমি একটু একটু করে দিয়ে দেব। দেখো বন্ধুরা কি করে দিই, প্রথম খোলা দিয়ে দেখি কিরকম হয়, যদি
এদিক ওদিক হয় তাহলে একটু গুঁড়ি হয়তো দেয়া লাগতে পারে গাঢ় করার জন্য। তবে প্রথম দিয়ে দেখি কি হয়। এবার ঢেকে দেব। এই যে ঢেকে দেব। এবার হয়তো 2-3 মিনিট লাগবে হতে, তারপরে আবার তুলে নেব। এই দেখো বন্ধুরা, এটা তো দিলাম। এবার এইদিকে দুধ দিয়ে দিয়েছি হাঁড়িতে, দুধ দিয়ে তারপরে খেজুরের গুড় দিয়ে এটা জাল দেব। জাল দেওয়ার পরে এখানে যে পিঠেগুলো বানাবো, এই পিঠেগুলো আবার এতে যদি দিই দুধ জালের পরে, তাহলে এটা ভিজুনি পিঠা হয়ে যাবে। এটাও খেতে ভালো লাগে। দুধটা জাল হবে, গুড় দেব, তারপরে এই পিঠেগুলো দেব, দিলে ভিজুনি পিঠা হবে। এই দেখো বন্ধুরা, দুধ দিয়ে গুড় দিয়ে এই যে দুধটা জ্বালানো হয়ে গেছে। এবার নামিয়ে দেব। দুধ, গুড় আর সামান্য একটু লবণ দিয়েছি, তেজপাতা আর এলাচ, 2টো এলাচ। এই যে হয়ে গেছে। এবার হাঁড়িটা নামাবো, নামিয়ে পিঠেগুলো সব তুলে তুলে ওই হাঁড়ির মধ্যেই দিয়ে দেব। দেখো তোমরা কি করি। পিঠেগুলো নামিয়েছি। এবার এই যে এই দুধের যে হাঁড়িটাও নামিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে না। এই দেখো দুধ জাল হয়ে গেছে। এই গরম হাঁড়ির মধ্যে, গরম দুধের মধ্যে এইগুলো দিয়ে দেব, ভিজে যাবে। 4 খোলা পিঠে দেবো। 1 খোলা গেল আর 4 খোলা দেবো, তাতে জল মানে দুধ আর পিঠে দিয়ে ঠিক হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আজকের মতো আমার পিঠে বানানো শেষ। এই যে আজকের মতো পিঠে বানানো শেষ, আর আজকে আর বানাবো না। আজকে এই পর্যন্ত ভিডিওটা থাকলো, আর অন্য আর একদিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও দয়া করে। অন্য আর একদিন অন্য ভিডিওতে দেখা হবে। আজকের মতো ভিডিওটা শেষ করছি।